সেজে আমি হাজির হয়েছি, উপহার কি পাবো মিষ্টি করেছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আজকের দিনটা তোমরা অনেক ভালো করেই কাটাবে। তো আজকে তোমাদের দাদার চ্যানেলে আমাদের দুজনকে দেখে ভাবছো যে কি হলো, এরা দুজন কি করছে এখানে, দুই ভাই বোন মিলে। তো ব্যাপারটা হচ্ছে আজকের দিন তোমরা সবাই জানো যে আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে মনটা একটু খারাপ। কেন খারাপ সেটাও জানো, যে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা করে আজকের দিনে সেজে গুজে বাপের বাড়ি যাবে, জামাই ষষ্ঠী নেবে। প্রত্যেকটা ছেলেরও মনে হয় এটা, যে আমি জামাই ষষ্ঠীতে যাব, শ্বশুর বাড়িতে অনেক আনন্দ করব, শাশুড়ির আদর আপ্যায়ন পাবো। কিন্তু সেটা হয়তো তোমাদের দাদা ভাইয়ের কপালে নেই, আর আমার কপালেও নেই। মনটা কালকে থেকে খুব খারাপ ছিল। আর দেবযানীর বাড়িতে মোটামুটি আমাকে ডেকেছিল, কিন্তু তোমরা জানো যে আগের বছর আমরা আমাদের সবথেকে প্রিয় জামাইবাবুকে হারিয়েছি। তো আগের বছর জামাইবাবু আমাদের জামাই ষষ্ঠীতে বলেছিল, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আমরা দেবযানীর বাড়িতে গেছিলাম। সেইটা নিয়ে বড় জামাইবাবু অনেক কষ্ট পেয়েছিল যে এবছরটাই ওরা এলো না। কিন্তু হয়তো ওনার মনে সাড়া দিয়েছিল যে উনি হয়তো আর থাকবে না। না, আমরা তো আর জানি না, আমরা মানুষের মন। সেই হিসাব করে আমরা পরে যখন উনি আর নেই, তখন যে শুনছি কথাগুলো, এত কষ্ট পেয়েছি। তাই মিঠুন ভেবেছে যে আমি আর জামাই ষষ্ঠীতে কোথাও যাবো না, কোথাও আনন্দ করবো না, কিছু না। সেই হিসাব করে এবছর আর কোথাও যায়নি। আমার ভাইও ডেকেছিল, কিন্তু ভাই, আমি একটা দিদি হয়ে আমার ভাইয়ের জামাই ষষ্ঠী কেড়ে নিয়ে আমি নিজে জামাই ষষ্ঠী করতে যাবো, সেরকম দিদি আমি নই। আমি চাই আমার ভাই, সবাই যারা রয়েছে সবাই হাসি খুশি ভালো থাকুক, আমার ভাইও জামাই ষষ্ঠীতে যাক। আমার কপালে নেই বলে আমার ভাইয়ের জামাই ষষ্ঠীটাও আমি কেড়ে নেবো, এরকম মনোবৃত্তি আমার নেই। তো সেই হিসাব করে ভগবান যদি চায় সেটা হয়ই। আমার মনের আশাটা একদিন দুদিন দেরি হলেও না, ভগবান আমাকে সেটা দিয়ে দেয়। আর এটা তো ইনস্ট্যান্ট, মানে কালকে হঠাৎ করে ইন্দ্রদা রাত্রিবেলায় চলে এসছে, বলছে একটাই কথা যে আমিও তো তোর দাদা, তা আমি জামাই ষষ্ঠী করবো আজ, মানে কালকে বলে কালকে রাতে ছিল। আজকে সকালবেলা উঠে এখন বাজারে যাব দুজনে মিলে, বাজার ফাজার করে আজকে ওকে জামাই ষষ্ঠী দেবো। কিন্তু এটা পুরোপুরি সারপ্রাইজ, কারণ মিঠুন জানে না যে আমরা ওকে জামাই ষষ্ঠী দিতে চাইছি। জানে যে হঠাৎ করে ইন্দ্রদা এমনিই এসছে। আমি 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 এখানে বেড়াতে এসেছি, বেড়াতে কিন্তু কোনো জামাই ষষ্ঠী দিতে আসিনি। এটা টোটাল মিঠুন একটা প্র্যাঙ্কের মধ্যে দিয়ে যাবে, হ্যাঁ, তোমরা পরে দেখতে পাবে। আর আমার জামাই ষষ্ঠী কালকে আছে, আগামীকালকে। আর তাই জন্য আমি আজকে পুরোটা একদম এখানে পুরো ফুল প্র্যাঙ্কে পুরো মজে আছি, ফুল প্র্যাঙ্কে মজে রয়েছে। যাই হোক, তোমরা কালকে অনেকেই কমেন্ট করছিলে, আমার যেহেতু মনটা খারাপ ছিল, অনেকেই কমেন্ট করছিলে যে দিদি ভাই মন খারাপ করো না, আমরা তো আছি, আর তুমি দাদা ভাইকে রান্না বান্না করে খাওয়াও। তো সেই কাজটা উনি করছে, উনি চলে এসছে। আমার আর ওইটা দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গেলাম, যেই তো আমার দাদা, তাহলে ও করতেই পারে, ভাই বোন দাদা এই তো করতেই পারে। তো আজকে দুজনে মিলে বাজারে যাব, মন খারাপ করে কোনো লাভ নেই। আর তোমরা বলেছো সেই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই আমি সকাল থেকে যতটা পারবো, জানি তোমাদের মিঠুনদার মতন অত সুন্দর করে কথা তো আর আমি বলতে পারি না। আচ্ছা, একটা জিনিস মানে ভেবে দেয়, অদ্ভুত একটা জামাই ষষ্ঠীর প্র্যাঙ্ক দিয়ে পুরো ইয়ে হয়ে যাবে। জামাইকে জামাই ষষ্ঠীর প্র্যাঙ্ক করানো হচ্ছে, আর এখন কি ও বাড়িতে উপস্থিত, তারপরও প্র্যাঙ্ক হয়ে যাবে। মানে কি মাস্টার প্ল্যান আমাদের, বলো? একদম বুঝতেই পারছে না ব্যাপারটা যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, সব চমৎকারটা তোমাদেরকে দেখাবো। তো এখন বাজারে আগে যাই, বাজার করি। আর বাজারে যে ওকে, তোমরা তো সবই জানো যে ওর সকাল হওয়া মানে ওর বাজারে দৌড়াবে। এবার আজকে ওকে বাজারে যেতে দেবো না, এবার কিভাবে দেবো না সেটা তোমরা একটু দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। সাসপেন্স। বাজার যাওয়া নিয়ে কি হচ্ছে? ওকে আমি কন্ডিশন দিয়েছিলাম, কিন্তু ওকে আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম। কি বলেছিল গো? যে আমি এখানে আসবো, আমি বাজার যাবো, বাজারে মাছ ফাছ নিয়ে যাবো। ও আমার বাড়িতে এসে আমাকে বাজার, মানে বাজার আমি নিজের বাড়ির জন্য নিয়ে যাবো বাজার। নিয়ে যাও, আমি করে দেবো বাজার। না কি না, আমি বাজারটা দেখবো। কি বাজার দেখ, বাজার দেখোনি? না, বাজার দেখিনি। তোমাদের ওখানে বাজার যেরকম আমাদের ওখানে। ঠিক আছে, আমার সাথে চলো, তুমি ঠিক আছে চলো আমার সাথে। না, তোমার সাথে যাবো না। বাজার পারে না বলো ইন্দ্রদা? মিঠুন আজকে দেখুন তোমার কি কি আনতে হবে বলো, আমি এনে দিই। আমি কিরকম বাজার করি তুমি না, আজকে দাদা আর বোন যাবে, আমি যাবো। আমি দাদাকে বেচে দেবো, দাদা ভালো ভালো। তুমি তো প্রত্যেকদিন বাজার করো, আজকে দেখো আমি কেমন বাজার করি, না পোষাতেই পারে তোমার।
সেটা তুমি কি খাবে বলো না? খাসির মাংস খাবা না, তো? না, না, না। তাহলে মাছ খাবা? তোমাদের এখানকার খাসি আমার ওখানকার খাসি কি পার্থক্য দেখো? একই। না, কি নাই না? হতে পারে। কি না হতে পারে? তোমার লোকাল খাসি হতে পারে, আমার হ্যাঁ। ওখানে বাইরের খাসি হতে পারে, আমি লোকাল খাসি খাবো। আমাদের এখানে লোকাল থেকে শুরু করে সবই পাবে। যে তুমি কি খাবে সেটা বলো। তুমি তো জানো না আমি কেমন বাজার করি। দেখো একবার আমি কেমন বাজার করি। আরে আমি তো যাচ্ছি, কি কি লাগবে বল, আমি নিয়ে আসবো। তুমি যাও এখান থেকে? হ্যাঁ মরে যাও। ঠিক আছে। মাছ আমাদের জন্য কিছু আনা লাগবে না তাহলে? মাছ সেরকম নেব না। মাছ তোমার জন্য কালকে- বাজার করছি না, আমি নিজের জন্য করছি। আরে ইন্দ্রদা বাড়িতে নিয়ে যাবে। তা কি আমি কি করে দিতে পারতাম না? আমি 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 ও পছন্দ করে নেবে, আমাদের বাজারটা দেখবে বলছে। আমি কয়েকটা জিনিস বাড়িতে নিয়ে যাবো ওখানে। আমাদের ওই কালকে যে ফ্রিজে পোনা মাছ আছে, পোনা মাছ করবে। হুম। আর পেঁপে দিয়ে কই মাছ কেটে দেবো, কই মাছ করবো। হ্যাঁ আর মাংস কিছু নিয়ে আসবে তাহলে তাই। হ্যাঁ, আমি মাংস নিয়ে আসবো। কি আমি আমার খাবার নিয়ে আসবো, তুমি বলো তুমি কি। আমার কোনো এ নাই, আমার মাছ আছে ব্যাস, আমার ব্যাস সব শান্তি। আচ্ছা, আর কিছু লাগে না আমার। আমি বলেওছিলাম তোমাকে যে আমি অনেকদিন থেকে যে আমি রান্না করবো। রান্না করবে? হ্যাঁ, আজকে ইন্দ্রদা রান্না তুমি করবে। সব ভুলে যাচ্ছ। সেদিনকে কিন্তু তোমাকে রাত্রিবেলাতে আমি ফোন করেছিলাম, ফোন করে তুমি ঘুমের ঘরে সব ভুলে গেছো। হ্যাঁ, আমি বাজার যাব, আমার অনেক দিনের ইচ্ছা। ইন্দ্রদা রান্না করবে। হায় রে, তুমি রান্না করবে, আমি সেই রান্না খাবো। কেন আমি তুমি রান্না আমার করতে পারি বাড়িতে না? এসে তুমি রান্না করবে মানে? আমি না, না, বুঝলাম না, না। তুমি আরে আমি হেল্প করে দেবো, কি আছে? মজাটা বুঝতে পারছো না। আনন্দ, ভাই বোনের রান্না করার আনন্দ একটা বুঝছে না। ইচ্ছে করো। ঠিক আছে, রেডি হও চলো। কি ছাগল মাছ নাকি তুমি? হ্যাঁ সিরিয়াসলি যাবো বলছি। না বাজারে? না তোকে যেতে হবে না, না তুমি আমি যাচ্ছি তো, আমি আছি তো, টেনশন নিচ্ছিস কেন? যাও, 2 ড্রাম জল নিয়ে তুই দেখ, হ্যাঁ ওগুলো তুমি যাচ্ছি। নিয়ে আসো, টেনশন নেই লেনেকা। জলটা নিয়ে আসো। কত? 200 টাকা দেবো? তুই ইন্দ্রদা এসে তুই 200 টাকার বাজার করতি? কেন? হ্যাঁ, কেন? এটা আগে উত্তর দে। সে আমি কি বাজার করবো সেটা আমার ব্যাপার, আমি করতাম। তোমার হাতে দিচ্ছি 200 টাকা, তুমি তো গুছিয়ে করো। হ্যাঁ তাই ঠিক না? আছে, ঠিক আছে, 200 দাও, 200 দাও। ঠিক আছে, দাও বাজার। মানি ব্যাগে 1500 টাকা আছে, 500 টাকা রাখবা, 1000 টাকা নিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। তো বাজারে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি বাজার নিচ্ছি। ঠিক আছে, পুরোটা সারপ্রাইজ। ও ভাবতেই পারছেন, ও ভাবছে এত বাজার এত রান্না হবে ইন্দ্রদার জন্য। চলো বা রাস্তায় যে কথা হবে। তো ইন্দ্রদা আর আমি মিলে বেরিয়ে পড়লাম বাজারে। দেখা যাক কি কি বাজার নিই। অনেক ভাবে ম্যানেজ করে এত বেলা হলো বেরোবে বলো। দেখো আমাদের ইন্দ্রদা এখন মাছ নিতে ব্যস্ত, সব থেকে বড় মাছটা কাটাচ্ছে। ইন্দ্রদা কিরম পিস করবে? জামাই পিস, জামাই পিস। একদম বড় বড় জামাই পিস। কি অবস্থা বলে, জামাই পিস বানাবে। এত বড় ইলিশটা কেন নিলে? এটা হচ্ছে জামাই টাইপের একটা ইলিশের ব্যাপার থাকে জামাই ষষ্ঠী, এই জন্য এই মাছটা নেওয়া। তোমাকে নিয়ে এসে আমি ভুল করেছি জানো। একদম না, দেখো এই যে কাতলা মাছ নিয়েছে, আবার এখন এসে ইলিশ মাছটা নিয়ে নিল। আমি এই লোকটাকে নিয়ে এসে সত্যিই ভুল করেছি। আমাদের জামাইয়ের জন্য একটা ভালো দেখে একটা কাঁঠাল দাও, সুন্দর দেখে দেবে কাঁঠালটা। একেবারে না জামাই করছে শুধু। দারুণ দেখে একটা হেভি মিষ্টি হবে। তোমার মিঠুন তো মিষ্টি নয়, না মিঠুন যথেষ্ট ভালো, চামচা। মিঠুন প্রচন্ড মিষ্টি। মোটামুটি বাজার আমাদের দুজনের কমপ্লিট, আর আমি ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি ফুল। তো চলো তোমাদেরকে বাড়িতে দেখাবো আজকে জামাইয়ের জন্য কি কি স্পেশাল নামা হয়েছে, তাই তো? হ্যাঁ একদম। এখন যাচ্ছি জামাইয়ের জন্য আর একটা স্পেশাল জিনিস নিতে। এখন কি করতে এসছো? এখন আমরা পাঞ্জাবি কিনতে এসেছি, কার জন্য? জামাইকে পরাবো পাঞ্জাবি। সেই ব্যাপার হচ্ছে। দেখো দোকানে চলে এসেছি, দেখি পছন্দ করে, তুমি পছন্দ করবে। একদম ঠিক আছে, একদম। পরিয়েও দেবে তুমি। আজকে মাথার উপরে যা রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে ভাবছিলাম যখন বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে তোমরা জামাই ষষ্ঠীতে যাবে কি করে এত বৃষ্টির মধ্যে। তো সত্যি ভগবান তোমাদের দেখেছে, এত রোদ, এত সুন্দর ওয়েদার, সবাই জামাই ষষ্ঠীতে প্রচুর আনন্দ করো। আর আমাদেরও মোটামুটি বাজার সবই হয়ে গেছে। এখন ওখান থেকে মাটনটা নেবো বাড়ির সামনে থেকে, তারপরে বাড়িতে যেয়ে এখন যুদ্ধ শুরু হবে দাদার আর।
বলো। আজকে আমি দিদির বাড়ি প্রত্যেক বছর মানে আমাকে বলে আমি যেতে পারি না, তো আমার দিদির বাড়িতেই কিন্তু গিয়ে ষষ্ঠী বানাই। আর এবছরে তো মানে যেতে পারিনি বলে আমার দিদি কাঁঠাল পাঠিয়েছে খালি তারপরে। ওই যে ভাগনাদের দিয়ে পাঠিয়ে দিতে হয়ে গেল, দেখো কত বড় কাঁঠাল পাঠিয়েছে, দেখো হ্যাঁ দেখো কত বড় ও কাঁঠাল জামাই পাঠিয়েছে। ষষ্ঠী যাওনি বলে দিদি পাঠিয়ে দিয়েছে সব। হ্যাঁ কাঁঠাল পাঠিয়েছে, ওরে বাবা, দেখো 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 ওটা দেখো খালি। দারুণ তো যাই হোক প্রত্যেক বছর আসো, আসো। মানে দিদিবাড়িতে গিয়েই আমরা জামাই ষষ্ঠীটা উদযাপন করে থাকি। গেল বছর যেতে পারিনি, গেল বছর দেবযানীদের বাড়িতে গেছিলাম। তো দেবযানীর মা বাবা মানে আমারও সেই মা বাবার মতনই মা বাবাই, তো সেখানে হয়তো এবছরে যাইনি, কারণ আমার যে জামাইবাবুকে নিয়ে এত জামাই ষষ্ঠী করি, এত মজা করি, সেই জামাইবাবু জামাই ষষ্ঠীর কিছুদিনের মধ্যেই গত হয়ে গেছেন। তো যার জন্য আমি ঠিক করেছি আর কোনোদিনও কোথাও গিয়ে জামাই ষষ্ঠী আর করবো না, কারণ যাকে নিয়ে এত আনন্দ ছিল সেই যখন নেই, তো আমার তো আর কিছু করার নেই। আমার ব্যক্তিগত দিক থেকে শ্বশুর শাশুড়ি তো ছিল না, এমনি শ্বশুর শাশুড়ির মতন এমনি আছে আমার দেবযানীর মা বাবারা করে, কিন্তু আমি আর যেতে পারবো না। তো অনেক বাবাই রিকোয়েস্ট করেছিল যে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি, কারণ আমি বললাম যখন আমার জামাইবাবু এত আনন্দ করতো, এত মজা করতো, সেই যখন নেই, সেই জামাই ষষ্ঠী উল্লেখ করে যখন করতো, কারণ গেল বছরে চেয়েছিল যে আমি যাই আনন্দ করি, তো আমি সেই থেকে আর ঠিক করেছি যে জামাই ষষ্ঠী আর করবো না। ঠিক আছে, আমরা বাজার নিয়ে এসেছি। এ বাবা দেখো আবার কাঁঠাল নিয়েছো, এ বাবা কত বড় কাঁঠাল আনছি রে। দেখো এটা কাঁঠাল আনছো কেন? কাঁঠাল আমি কি করে জানবো? দিদিরা সব পাঠাবে। আরে আরে লাভ হয়েছে। লাভ হয়েছে, লাভ হয়েছে। লাভ হয়েছে। কেন কম পয়সা নিয়েছে নাকি? না নেয়নি পয়সা, পয়সা নেই না? না, আমাকে দেখেছি কেন? দিয়ে দিয়েছে। বললে তো ডিঙ্গার কাপড় এসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এ বাবা তাহলে তো লাভ হয়েছে, মেলা লাভ হয়েছে তো, প্রচুর প্রচুর। মেলা লাভ হয়েছে তো। আর কিছু দেয় নাই? এগুলো দেয় নাই? এগুলো কি আনছো? আর গামলা গামলা যেখানে আছে। গাবলা দাও গাবলা দাও গাবলা দাও। বাস আজকে গরু যে কামাল করে দিয়েছে। আর আজকে তো যাই হোক কালকে রাত্রে আমাদের বাড়ি ইন্দ্রদা এসেছিল বেড়াতে, তো খুব ভালো লাগলো। তো ওনার কথা হচ্ছে যে উনি বাজার করবেন নিজে হাতে, তা আমি বললাম কী আর করবো, তো নিজের পছন্দ মতন বাজার করেছে। গলু গেছিলো, গিয়ে বাজার করে নিয়ে এসছে। কি কি নিয়ে এসছে শুধু দেখবে। এই কয় রকম কয় পদে? দেখো না কি কি নিয়েছে, ঢালো। এটা তুমি তো ষষ্ঠীর মতন বাজার করে ফেলছো গো। না না ওরে বাবা রে, এ কি বাজারে করছে? সবথেকে বড় ইলিশ মাছ। এরে কি করছো তুমি গলু? বাজারে সবথেকে বড় ইলিশ মাছ। এ কি করছো তুমি? ওই ইন্দুদা এখানের বাজার তো চেনে না, হ্যাঁ বললো তোদের বাজারটা একটু ঘুরে মাছ দেখি, নিয়ে যাবো বাজারটা বলে। করি। ভাজা মাছ ও ভাজা করবে, আমি এটা এটা এটাও ঢালো। আমি বাড়ি নিয়ে যাবো। আমার জামাই এই দেখো। কাঁচা নিয়ে যাও। না ভাজা নিয়ে যাবো। এটা কি? এ কাল্লা মাছ। এ কাল্লা মাছ আনছে। এ কি কাল্লা এটা? এ তো হাঙর কাল্লা একেবারে। দেখো দেখো বেশ দেশি কাতলা। এটা লাভ হয়েছে দেখছি। দেখি আর কি আনছো? আর আর দেখি এইটা কি? এইটা এটা দেখি ঢালো। এইটা কি? এইটা ইয়ে এ তো খাসির মাংস গো দেখতে পাচ্ছি। হ্যাঁ বেশ সালা জমাই গেছে। হ্যাঁ, কোনটা নিয়ে যাবে তুমি? সবই নিয়ে যাবো। তো নিয়ে যাও। আমার তো এদিকে পোনা মাছ আয়, আছে। জল দিবি, এদিকে আয়। আমার তো পোনা মাছ আছে। তোমরা একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবে। ইন্দ্রদার অবস্থাটা দেখো, নিজের জামাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবে বলে কি করছে শুধু দেখো। কি রান্না হচ্ছে ইন্দ্রদা? এখানে হচ্ছে আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না। মাছের ঝোল হচ্ছে। হ্যাঁ, আলুটা পুড়ে যাচ্ছে দাদা। না হ্যাঁ গো, আলু একটু একটু কড়া একটু ভাজা গ্যাসটা তো। কমিয়ে দিলে ভালো হয় না? জামাই আমাদের কড়া জামাই, হ্যাঁ? সেই জন্য জামাই যেহেতু একটু কড়া, সেই জন্য একটু কড়া ভাজা। রে বাবা, দেখো শুধু অবস্থাটা, রান্নার লেভেল হচ্ছে, ঢুকতেই দিচ্ছে না। একসাথে শুধু দেখো অবস্থা। সব তোমাদেরকে দেখাবো কি কি রান্না করছে। রান্নার মানে এক্সপার্ট যাকে বলে, একদম এক্সপার্ট। আমি ভাবতেই পারিনি তুমি এত সুন্দর রান্না পারো। ভাই কই রে, তাড়াতাড়ি কর। আর তোর কাছে কিন্তু 10 মিনিট সময় আছে।
10 মিনিটের মধ্যে গুছাবো? তাড়াতাড়ি তাহলে ওকে যে আটকাও। ওকে আমি আটকে রাখছি। তুমি যখন সাজাবে না তাড়াতাড়ি করো, 10 মিনিট টাইম আছে কিন্তু দিদি। তাড়াতাড়ি করো, বেশি টাইম নেই কিন্তু। আমাকে তোরা তো পাগল করে দিচ্ছিস। বেশিক্ষণ আটকানো যাবে না। হ্যাঁ দাদা আমার তখন একটা খুব কথা চলে আসবে। এ বাবা, হ্যাঁ বলো। আমার এদিকে সব গুছানো হয়ে গেছে। হুম, তুই তো দাদাকে নিয়ে আয়। দাকে রাখবো। হ্যাঁ, দাদাকে বলতে কি ইন্দ্র দাদা। ও ইন্দ্র দাকে রাখবো। বুঝতে পেরে যাবে সব। ঠিক আছে ঠিক আছে। ও কই গো? তোমাকে না ইন্দ্র দাকে বলছি। কি হলো, চলো চলো দেখি। ও চাফা নিয়ে বসে পড়েছো? বাহ, খালি সুযোগটাই। এখন ভাত খাবে না চা খাবে? কি বলবো, চলো চলো। তুই কি করছিস? কি করছি মানে এমনি ঘুরঘুর করছি। চলো। খেতে ফেতে দিতে বল যা। হ্যাঁ, তুমিও চলো। চলো যাবো যা, আমি যাচ্ছি একটু পরে। একসাথে খাবো। যা সে একসাথেই তো বসবি সবাই খেতে। বসবো, রেডি হবো। আমার তো খিদে পেয়ে গেছে। ভাত বেড়েছে? ভাত বাড়বে। কারাটা তুলতে হবে না, এটা আমি নিয়ে যাবো। এই পাঞ্জাবিটা পরে নাও, পাঞ্জাবি পরে না মানে? দরকার আছে। এটা কার? এটা আমার। তোমার পাঞ্জাবি? হ্যাঁ, মানে? এটা আমার পাঞ্জাবি আছে। মানে তাড়াতাড়ি চেঞ্জ কর। কিসের জন্য? যা বলছে করে নাও না। আমি এসছি, তোমার কি মাথা পাতা খারাপ আছে? এখন আমি ভাত খেতে বসবো, এখন আমরা পাঞ্জাবি পরে, খেতে যাবো। আমিও পাঞ্জাবি তুমি বড় পরে ঘুরে আসো, এখানে যাও, বারো মন্দির আছে। বারো, এই তো সেটাই বলছি। ঘুরে আসো। এই পাঞ্জাবিটা তোমার গায়ে যদি হয়, না না, আমি পরবো না এখন, এই গরমে আমি চেঞ্জ করবো না। সব চেঞ্জ। আরে এখন কিসের জন্য করবো? তোকে মাথা পাতা খারাপ আছে নাকি? সব চেঞ্জ আরে এটা ইন্দ্রদা পছন্দ করে নিয়ে এসে বলছে কিরকম লাগবে। ঠিক আছে, কেমন? পরে পরবো, কোনো অকেশন দেখে না, না, না। পরবো। অকেশন দেখি কেন? করবো, আগে দেখি কেমন। আরে না, আমি এখন পরবো না। আরে, আমি ভাত খাবো এখন। আরে বাজারে গেছে তো। খিদে লাগছে আমার, আমি হ্যাঁ ভাত খাবে, খাবো। বাড়ছি তো। আরে তার চেয়ে বাবা কাছে ইন্দ্র দাদা চলে যাবে, আবার ওই এখন জন্য। এটা পরবো, আবার খুলবো, আবার পরবো। কারণ হ্যাঁ। খেয়ে দিয়ে বিকেল বেলা দেখা যাবে না, না। তুমি এখন বিকেল। আরে ইন্দ্র দাদা চলে যাবে ওর জন্যই। চলো। দাঁড়া, আমি গেঞ্জির ওপরে পরি। না না, গেঞ্জির উপরে কি পরে? এই তো স্যান্ডো গেঞ্জি দিয়েছে এই যে। আমি পরে মানে ঠিক মানে হচ্ছে স্যান্ডো কিনা না, সেটা স্যান্ডো। দেখবো তো। হ্যাঁ। তা আমি গেঞ্জির ওপরে পরে নি। আমি আরে কয়েকটা, যা, না, না। খিদে লেগেছে, বলো। আমি কয়েকটা এটা না, ফটোশুট এটা না, করবো। এটা তুমি কি পাগল এটা হয়ে না। গেছো? এখন ফটোশুট করবে? হ্যাঁ, ফটোশুট করবো। কিসে? আমি ফটোশুট করবো। আমার ফটো তোমরা কেউ দেখে না, ঠিক আরে আছে? সব দেখে, কে বলছে তুমি দেখে। নাকি মিষ্টি ছেলে বাজারে হ্যাঁ? বলছিল। হ্যাঁ, আচ্ছা, বাজারে আজকে কি কে কি বলেছে সব বলো তো। হ্যাঁ? বাজারে কে কি বলেছে? হেভি নাম। কি এরকম কেমন লাগছে? লাগছে? ঢিলা হয়েছে না? হ্যাঁ, এটা ঠিক আছে। এটাই তো ঠিক ঠিক এটা কি আমি কি নতুন জামাই নাকি? আমার এইসব পড়াইছো জামাই? কেমন লাগছে বলো আগে? তোমার দাও, আমি ঘুরি দাও। তোমার কেমন লাগছে পাঞ্জাবিটা? পাঞ্জাবি ঠিক আছে, অকেশনে পরবো, একটা ভালো একটা পুজো বা কোথাও গেলে গেলে হ্যাঁ, তখন পরবো। সেটাই না, এমনি কেমন লাগছে? যখন শ্বশুর বাড়ি যাবো তখন পরবো। শ্বশুর বাড়ি এখন তো যাই না। এই তো এখন যাবে তো। এখন যাবো। হ্যাঁ, চলো না। আসবে, বুবাইরা আসবে। ঠিক আছে, চলো। হ্যাঁ। চলো। না, তোমার? তোমার হ্যাঁ, ক্যামেরা বলো। কই? চলো চলো শ্বশুর বাড়ি নিয়ে যাবো, চলো। আরে এই ঘর থেকে ওই ঘর। কোথায়? বাইরে? হ্যাঁ আরে চোখ ছাড়ো। চলো না, আসো 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 আসো। চলো। এই যে আমাদের নতুন জামাই এসছে, আমাদের নতুন জামাই এসছে। দেখো তোমরা দেখো সবাই, মানে? জামাই পালাচ্ছিল। জামাইকে লাইটটা আমরা জ্বালাও তো ধরে দিয়ে নিয়ে একবার। দাঁড়াও একবারে সব কেমন লাগছে বলো। গোটা কাঁঠালটা তোমাকেই খেতে হবে কিন্তু। পুরো সমস্ত কিছু। এগুলো কার জন্য করছো? হ্যাঁ, এগুলো কার জন্য করছো? এই যে ওই ঘর থেকে করে জামাই ষষ্ঠীতে জামাইকে ধরে এনেছি। এই যে এত রকমের রান্না, এই তো কত কিছু দেখো। না, এটা ইন্দ্রদার জন্য না। আজকে তোমাকে ফুল প্র্যাঙ্ক করা হয়েছে, ঠিক আছে?
জামাই ষষ্ঠী পুরোপুরি স্পেশাল। জামাইকে জামাই ষষ্ঠীতে প্র্যাঙ্ক করা হয়েছে। এটা আমাদের তুমি আগে বলো তোমার কেমন লাগলো সেটা বলো। সবাই এত সেটা বসা 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 বসো 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 আগে বসো। এত বড় কাঁঠাল, দেখো কাঁঠালটা যেমন বড় আছে, আরে ভাই, লঙ্কাটাও কিন্তু বড় আছে। দাদা থাকতে সমস্ত কিছু চিন্তা করবে না, ঠিক আছে? ওই দাদা আছে, দাদা আরে থাকতে এই সবগুলো কিন্তু এগুলো কি আমার জন্য শোভা পায়? এগুলো সব তোমার জন্য। দাদা আছে, আর দাদা আমি মিলে করেছি। পুরো প্ল্যান। জামাই ষষ্ঠী হবে না? শ্বশুর শাশুড়ি নেই বলে বল। এবার শোন, এবার তুইও বসবি পাশে ওখানে। চল। পাগল, কাঁদতে নেই এই সময়তে পুরো হাসি মুখে আনন্দে থাকতে ভগবান হবে। আছে জানো। কেমন লাগছে সেটা বলো। এত সকাল থেকে এত কষ্ট করে বাজার ফাজার যে এই যে দাদা করেছে সব। যে তোমার কালকে এত তাড়াতাড়ি ভালোই ছুটে লাগছে, এসছে কিন্তু- শুধু জামাই ষষ্ঠীর জন্য। সেটাই। কথা হচ্ছে জামাই ষষ্ঠী মানে যে খাওয়া দাওয়া সেটা কিন্তু না। একদমই না। ওই ঘর জামাই থেকে এই ষষ্ঠী- ঘরে আনা হয়েছে, জামাই পালাচ্ছিল, জামাইকে পাওয়া শোনো, যাচ্ছে জামাই না। ষষ্ঠী শ্বশুর শাশুড়ি হয়তো আমার নেই, কিন্তু শ্বশুর শাশুড়ি হিসেবে আমাকে দেবজিনীর মা বাবা আমাকে অনেক ভালোবাসে। গেল বছর ডেকেছিল, এবছরও আমাকে ডেকেছে, কিন্তু আমি যাইনি। একটা সময় ছিল আমি দিদি জামাইবাবুদেরকে নিয়ে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, কিন্তু আজ যে জামাইবাবু, আজকে বলতে খুব কষ্ট হচ্ছে, এই ষষ্ঠীতে প্রচুর পরিমাণে মজা করতাম, আজ হুটিয়ে আমাদের মধ্যে নেই। তাই আমি ঠিক করেছি যে কোনো বছর আর আমি কোথাও যাব, কিন্তু আমি সবসময় চেয়ে এসেছি যে সবাই আমার কাছে আসুক, আমি সবাইকে প্রাণ ভরে খাওয়াবো। যে জামাই ষষ্ঠী মানে যে খাওয়া দাওয়া শুধু তাই না, জামাই ষষ্ঠী মানে আনন্দ, একটা আনন্দ, আদর, বড় শ্বশুর আদর, শাশুড়ির আদর। সেই শ্বশুর শাশুড়ির একটা ভালোবাসা, যে আমার জন্য আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই এত কিছুটা চেষ্টা করে যাচ্ছে। এটাই একটা মানে সব জামাইদের একটা প্রাপ্য, মানে সেটা চাওয়া পাওয়া এটাই থাকে। তো হয়তো আমার জীবনে সেরকম কখনো হয়তো ভগবান আমাকে দেয়নি। আমার মা বাবার থেকে যেমন পাইনি গলু, মানে মা বাবার থেকেও যেমন ও পায়নি, ও যেমন শ্বশুর শাশুড়ি পায়নি, সেরকম আমিও পাইনি। তো হয়তো কখনো সেই নিয়ে আফসোস খুব একটা করি না, কারণ সবাইকে নিয়ে যখন থাকি তখন আর আফসোস হয় না। তো গেল বছরে থেকে দেবযানীরাও আমাকে, মানে দেবযানীর মা বাবা মানে আমার সেই শ্বশুর শাশুড়ির মতো, যেমন বললু ডাকে মা বাবা, তো আমার সেরকম ওরা আমাকে অনেক ভালোবাসা দেয়। কিন্তু জাস্ট আমি আমার সেই আনন্দের জায়গা থেকে যখন একটা জায়গায় কমে যায় একজন, তখন সেই জায়গাটা আমার মনে আর আসে না যে আমি আনন্দ করি। তাই আমার জীবন থেকে আমি এটাকে আমি মেনে নিতে পারি না। তো আজকে ইন্দ্রদা আমার বাড়িতে এসেছে, নিজেরাই গেছে, মানে নিজেরাই গেছে দোকান বাজার ওকে নিয়ে করেছে, আমাকে যেতে দেয়নি। পুরো প্ল্যান ওর। দোকান বাজার করেছে, আমাকে যেতে দেয়নি, কিন্তু এখন আমি জানি যে ইন্দ্রদা এসেছে বলে সব রকম ভালো মন্দ রান্না হচ্ছে। জবে থেকে শুনেছি, কিন্তু সকাল থেকে খুব মনটা এটাই খারাপ ছিল যে আজকে হয়তো আমার দিদিরা হয়তো অনেক কষ্ট পাবে, যেটা গেল বছর পর্যন্ত আমার জামাইবাবু আমাকে খুব মিস করেছে যখন চলে যায় জামাই ষষ্ঠীর কয়েকদিন পরে। আজকে হয়তো ওনাদের চোখের জল পড়ছে যে এই ষষ্ঠীর দিন ওরা কতটা আনন্দ করবে সবাইকে নিয়ে। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে ইন্দ্রদা আবার নতুন করে এত কিছু সাজিয়েছে, আয়োজন করেছে বলু, একদিকে ভালো লাগছে যে আমার জন্য সব রকম চেষ্টা তো করেছে তারা, যে আমাকে খুশি দেওয়ার থেকে। আর আমি উপহারটা অবশ্যই গ্রহণ করব। যদি আমাকে এত কিছু করে যদি ওনারা যদি সবাই যদি এরা যদি খুশি হয়, তাহলে আমিও খুশি। তাই সবার খুশিতে আমিও নিশ্চয়ই খুশি। আর আমার এই পরিবারের, এত বড় পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলিস, সবাই আজকে জামাই ষষ্ঠীতে গেছে বা গেছো। আজকে ওই জন্য আমি ভিডিও কিছু বানাইনি, এই কারণে যে সবাই আনন্দ করো।
তো যাক, এখন মনে হচ্ছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল। তোমরা অনেক অনেক এনজয় করো, সব দিদিরা এনজয় করো, সব দাদারাও এনজয় করো, আর যত শ্বশুরমশাই শাশুড়ি মারা রয়েছে সবাই এনজয় করো। আমার ভগবানের কাছে একটাই কামনা, তোমরা সর্বদা সারা জীবন যেন এরকমভাবে সবাই একসাথে যেন ভালো থাকতে পারো। আরেকটা কথা রোজ তো খাওয়া নিয়ে রান্না নিয়ে বলি, আজকে তোমার সব মনের মতন করে সব রান্না করেছি, তোমার যত ইচ্ছা। দেখো রোজ তো রান্না নিয়ে কোনো ঝগড়া করি, জিনিস বলো? কিন্তু বাকি নেই, মাছ মাংস সব কিছু সব করেছি। মাছ মাংস যা যা খেতে না, চাও সব আমার করেছি। কোনো কিছুই এখানে বাকি নেই। তুমি একবার খালি দইটা খালি একবার দেখো, যা তুমি এটা একা খাবে? আমি হয়তো খাবার খেতে ভালোবাসি, মাছ মাংস সবই হয়তো আমি রোজের খাই, তো সেই তুলনায় আমার এখানে কোনো কিছুই অভাব নেই। শুধু অভাব একটাই, আমার মানুষের অভাব। জানি আর সেটা হয়তো- দাদা পূরণ করে দিয়েছে। এই যে তো ভালো লাগছে, এটা দাদা আমার বাড়িতে এসেছে বলে আমার খুব ভালো লাগছে। হয়তো আরো আমার অনেকেই আসবে আজকে দিনে। সবাইকে আমি একসাথে পেলে আমি বেশি খুশি হই। আমার অনেক ভাই বোনেরাও আসবে। তো কি বলবো, আমি কাউকে আর বাকি রাখছি না। আরো একটা কথা বলি, যেটা হলো গলুর ভাই মানে আমার শালাবাবু, ও কিন্তু আমাকে অনেক বলেছে, দিদিকেও বলেছে, কিন্তু আমি কোনো বছর যাই না, কারণ ওর বাবা মা নেই। ওর থেকেও ছোট ওর ভাই। আমি কি করে তার এত কষ্টের উপার্জন তারা এত কষ্ট করে করবে, আমি ওই ছোট মানুষটার কাছে গিয়ে কি করে আমি মানে এত খাওয়া দাওয়া এত কিছু আমি পারি না করতে। তাই আমি কখনো আমার শ্বশুর বাড়িতে কখনো যাই না। কারণ হয়তো যদি থাকতো শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আমার যখন শ্বশুরমশাই ছিল আমাকে ডাল ভাতটা করে দিল, আমি খুব আনন্দ করে খেতাম, কারণ তার পেছনে একটা বড় অবদান, অনেক বড় ভালোবাসা থাকে। তো যাক, আমি আর কথা বাড়াবো না, এইটুকুই বলতে চাই, সবাই অনেক অনেক এনজয় করো, সবাই ভালো থাকো। আর দাদাকে কিছু বলো। দেখো হ্যাঁ, হ্যাঁ। না না, প্রণাম প্রণাম, একদম ভালোবাসি, আমার নিজের ভাই বোন। দেখো এত চলো এবার বসো, দেখো যাও, তোমার বসি না, যাও। ও হ্যাঁ, ওদি হ্যাঁ, তুমি ওদি জামাই ওই সেজে। সারপ্রাইজটা আজকে শোনো, সারপ্রাইজটা? হ্যাঁ সারপ্রাইজটা কিছু আমি বলবো না। আমার একটা প্রত্যেক দিন, এটা গোটা বছরের আগামী ই ভাই, গোটা বছর? আগামী জামাই ষষ্ঠী অবধি দিনে 3টে করে খাও। ওষুধ না, ট্যাবলেট আমি ট্যাবলেট এখন খাই না। ট্যাবলেট না না, দিনে আমি 3টে এখন করে, খাই না। ট্যাবলেট ট্যাবলেট কিন্তু এই কটা যেন আগামী জামাই ষষ্ঠী অবধি যেন আগামী চলে। জামা ষষ্ঠী পর্যন্ত চালাতে বলেছে। ঠিক আছে এর থেকে যদি একটাও বেশি যদি দেখিস আমাকে বলবি। কিন্তু আমি আমি বলি, ব্যবস্থা করে এইসব দেবো। প্ল্যানগুলো মানে কি আমাকে হাম দু ভাই বোন কা হ্যাঁ। এটা তো আজকে এরকম ভাবে হ্যাঁ, এটা আমাদের কদিন ধরে প্ল্যান করে করে করেছি। তোমাকে জামাইকে জামাই ষষ্ঠীর দিন প্র্যাঙ্ক করা হবে। ব্যাস, কেমন লাগলো আজকে আমাদের এই প্র্যাঙ্কটা? অনেক চলো ভালো বসো, লাগছে। ঠিক আছে চলো। তো চলো, বসো 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 দাঁড়াও হ্যাঁ তুমি আমি একা একা কেন খাবো? হ্যাঁ হ্যাঁ জি সবাই বসো। হ্যাঁ, হ্যাঁ গো তোমাকে হ্যাঁ গো, তা আসতে একদম হবে। ঠিক ঠিক কি বস? আমাকে কি টানছো? তুই কি বস। যাও। একসাথে কি আরে আরে না, জামাই না, একসাথে থাকলে না, হয় না তুমি আমার সাথে প্র্যাঙ্ক না না করছো? না, প্র্যাঙ্ক না। কিন্তু আমার চল না ওখানে অনেক বস, ভালো একা লাগছে। একা এইসব জিনিস ভালো হ্যাঁ। লাগে না। তুই ওখানে বস। জামাইয়ের সাথে আরে বউকে কি ভালো লাগে আরে না, আমরা না, দুজন না, মিলে না, তো না। ওকে দেবো বলে প্ল্যান না না না, করেছি। তুই এখানে লাস্টে আবার তুই আসলে প্র্যাঙ্ক হবি। দেখো 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 যা, বস বসো বসো ওখানে। বসো তুইও এখানে প্র্যাঙ্কের ও, শিকার ও। হবি। যা বস। ওই দেখ ইরি বস। কাঁঠাল না বউ যেন সেই কাঁঠালটা আমার খুব শখ হয়েছিল। এই জামাইকে এই এগুলো করে সেজায় আমি হাজির হয়েছি, উপহার কি পাবো মিষ্টি করেছি, জমিয়ে খাবো আমি জামাই পুরো সেজে উঠেছে। জামাই জামাই, সেজে আমি এই হাজির হাজির হয়েছি। হয়েছি বসো তুমিও বসো তো আরে, আমাকে কেন জানো? আরে বসো না। এটা জামাইকে- কথা ছিল না না, প্ল্যানের মধ্যে। এটা সব জিনিসের একটা এক্সট্রা এডিশন আছে। এটা হচ্ছে এক্সট্রা এডিশন। বস একসাথে, নাহলে এইভাবে? একদম আবার কি একদম। আরে দুজনকে বর বউ এইভাবেই ভালো লাগে। হ্যাঁ জামাই আর বউ দুজনকে এই তো হেভি লাগছে তাই। অবশ্যই। অবশ্যই দাঁড়া এদিকে সরে। দাঁড়াও আগে আমি একটা ফটোটা তুলি তাকাও দিকে ভালো করে দাঁড়া ওরকম ভাবে না। এই বাবা, ইলিশের না, 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 তরকারি না, আমি না, টাকা- তুই না, তুমি আমি- দুই। আরে হ্যাঁ এই তো নাও টাকা দাদা খাবারটা একবার তুলি কাতলা মাছটা খাই। এই রি
দেখছো? মাছকার পোকা দেখ না। দই চলে যায়। আজকে হয়েছে এটা ইলিশ ভাপা, ইলিশ ভাপা, ট্যাংরার ঝোল পাতলা যেটা ও খুব পছন্দ করে, আর এটা খাসির মাংস, এটা দই কাতলা, এটা আমরা দিয়ে ডাল, এটা চাটনি, চাটনি, আর এই পাঁপড়, আম, মিষ্টি, দই, বিড়ি, সরি হালকা দিকে দেখ। এই দই স্যালাডটা দেবে দিকে নাও ধরো। দইটা হচ্ছে দমদমের নেতাই সুইট। আচ্ছা তোমার হুম, তুই কি প্ল্যানের মধ্যে মানে যুক্ত ছিলিস? আমি তো কিছু জানি না। থোড়া 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 থোড়া। থোড়া থোড়া। কি তুই করবো? আজকাল মানে এই এটা দইটা নাও, এটা দইটা হাতে নাও, একটা ছবি তুলি। হ্যাঁ দইটা হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, তাকাও তাকাও তাকাও, এই তো এরকম এরকম। দুজন মিলে তাকাও দিয়ে তাকাও। নাও নাও, খাও খাও খাও, চলো দেখেন। সবাই মিলে সবার ব্যবস্থা করো আগে। চলো। যাও। তুমি এখানে খাও, তুমি খাও আর এখানে। ঠিক ঠিক আছে, ব্যবস্থা করো আর আমি এটার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? এই, ওটার ব্যবস্থা হয়েছে, আমি ছোটর পিঠা করি। আরে বাইরে ফেলার কথা তাড়াতাড়ি বলছিলাম। বিয়েটা কর, পরের বছর যা, জামাই ষষ্ঠী খেয়ে আয়, যা। দাও, দাও, আমি যাচ্ছি, তুমি খাও তো দাও।